মাকে দেখতে কত সুন্দর লাগছে, মানে মা এমনিতেই সুন্দর, আজকেও অনেক সুন্দর লাগছিল। আর কোথায় গান শুনতে গিয়েছিলাম, আর এত সুন্দর গান কোথায় করছিল। তো ভিডিওটাই শেষ পর্যন্ত দেখতে থাকো, বুঝতে পারবে। রাধা রাধা এভরিওয়ান, মাইসেলফ মিস্টার সায়ন। তো এত জোশ নিয়ে আজকে যাচ্ছিলাম কানাইনগরে। তো ভিডিওটি একটু লম্বা হতে চলেছে, কিন্তু ভিডিওতে অনেক কিছু আছে, অনেক কিছু দেখতে হবে, তো শেষ অবধি দেখতে থাকো। তো আমার তুফানকে নিয়ে চললাম মেলার দিকে। তো একাই গিয়েছিলাম, ওখানে সবাই ছিল। তো পুজো হচ্ছে কানাইনগরে, ঠিক আছে, আর আমি যাচ্ছি পাটকিবাড়ি ঘাট দিয়ে। দেখো পাটকিবাড়ি ঘাট, কারণ এখানে চাচা আসে, আমার চাচা একসাথে যাব, তার জন্য পাটকিবাড়ি ঘাট দিয়ে যাচ্ছি। তো এই দিক দিয়ে চাচাদের বাড়ি যেতে হবে। চলো দেখা যাক চাচার সাথে দেখা কোথায় হয়। তো এখন বাই বাই। সুপ্রিয়কে কল করলাম, তো সুপ্রিয় অলরেডি মেলাতে চলে গেছে, ঠিক আছে। এবার মেলা থেকে ওকে খুঁজতে হবে। তো আর বেশি দূর নাই, হয়তো আওয়াজ শুনতেই পাচ্ছ, ওই লাইটটা দেখতে পাচ্ছ ওইখান থেকে একটু দূরে, ঠিক আছে। চলো। আমি বিজয়ের সাথে অনেকদিন পর দেখা। আমি ভেবেছিলাম যে বিজয় হয়তো কোথাও হারিয়ে টারিয়ে গেছে, ওকে সোশ্যাল মিডিয়া বা কোথাও দেখা যেত না। তো কোথায় ছিলিস এতদিন? এতদিন ছিলাম কাজ করছি। কাজ করছিস তুই? তুই তো মামার বাড়িতে থাকিস রে, বছরে 8 মাস। হ্যাঁ, মেলাতে যাসনি কেন? মেলাতে যাবো। তো মেলাতে ঢোকার আগে প্রথমেই বিজয়ের সাথে দেখা হয়ে গেল। তো তারপর দেখি যে মেলাতে এত ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তারপরে আজকে গান হচ্ছিল, তাই ভিড় ছিল খুবই বেশি। তো মেলাতে গিয়ে প্রথমেই চলে গেছিলাম মায়ের দর্শন করতে। তো প্যান্ডেলটা দেখো কত সুন্দর, মানে অনেক সুন্দর বানিয়েছিল প্যান্ডেলটা। প্যান্ডেলটা অনেক বড় বানানো হয়, কারণ মায়ের যে মূর্তিটা সেটাও অনেক বড় বানানো হয়। তো প্রতি বছর এই চৈত্র মাসে এই সময়েই এই পুজোটা হয়। তো মাকে এখানে 12 হাত কালী বলা হয়। তো দেখো মাকে দেখতে কত সুন্দর লাগছে, মাকে সত্যি অনেক অনেক সুন্দর লাগছে, মাকে আসলে সব সময় সুন্দর লাগে। তারপর মায়ের দর্শন করার পর চলে এলাম এখানে গান শুনতে। এখানে গান হচ্ছিল, আজকে গায়করা সব গান করতে এসেছিলো দূর থেকে। তো এখানে গানও শুনতে এসেছিলাম, আবার চাচাকেও খুঁজতে এসেছিলাম। এখন এই ভিড়ের মধ্যে, এত ভিড় ছিল কি বলবো, এই ভিড়ের মধ্যে এবার চাচাকে খুঁজতে হবে যে কোথায় আছে। তো গান শুনতে শুনতে দেখা হয়ে গেল হঠাৎ করে অলোকদার সাথে। অলোকদা গোটা ফ্যামিলিকে নিয়েই এসেছিল আজকে গান শুনতে। তো অলোক দারা আগে এসেছিল, দিয়ে ওরা বাড়ি যাচ্ছিল। তো ওরা বাড়ি চলে গেল, দিয়ে আমি আবার শুনতে লাগলাম গান। তারপর একসাথে শোনাতে পারবো না, তবে এখন যে গানখানে গাইবো এটাও গানের একটা ডেমো থাকবে। কেমন আছো? একটা গান তো চলো। আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, আমরা আমার নতুন করে বিয়ে হবে বলে নতুন করে একটা গান বউ এনেছি, দেখুন মঞ্চে পুড়িয়ে ছাই করে দেবে, আমার আপনার বলতে কিছুই থাকবে না, তাই না?
তো চাচাদের কাছে যাওয়ার পর আমি আর ভিডিও করিনি, ওরা আমার সাথে ফোন নিয়ে ওই ভিডিও করছিল, ঠিক আছে। একবার সূর্য নিচ্ছিল, একবার চাচা নিচ্ছিল, দিয়ে ওরাই ভিডিও করছিল। তো এই ভাইটা একদম অ্যান্টিক জায়গা খুঁজে নিয়েছিল, এত ভিড়ের মধ্যে ওর জন্য একদম অ্যান্টিক পারফেক্ট জায়গা খুঁজে নিয়ে বসেছিল। দাদা ভাইয়ের অনেকক্ষণ থেকে নেবার জন্য ভেঙে গেল, সূর্য ভেঙে গেল। ওনাদের গানটা গিয়ে দিই, তাছাড়া তো বলেই যাবে তো এই ভাইটাকে দেখো, এই ভাইটা এসে আমার সাথে হাত মিলালো, দিয়ে আমাকে বললো তোমার ভিডিও দাদা অনেক ভালো লাগে। তো থ্যাংক ইউ ভাই, আমার তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে। তো চাচার তারপর কিছু ফটো তুলে দিয়ে চলে গেলাম ফুচকা খেতে। তো এই ফুচকাওয়ালা কাকু আমাদের একদম সুন্দর গান গেয়ে শোনাচ্ছিলেন। তো কাকুর গান শুনে ভিতরের সব কিছু জেগে উঠছিল এদের তিনজনের। আমাকে দিদিকে আমাকে দিয়ে দিল ফুচকা। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেল। বাবা ফুচকা খাই কেমন লাগলো? সেই মানে ঝাল লেগে মুখগুলো একদম জ্বলে যাচ্ছে। চাচা ফুচকা খাই কেমন লাগলো? ঝালে মরে যাই আমি, ঝালে এই কেমন লাগলো? তারপর আমরা চলে গেলাম মেলাতে ঘুরতে, কারণ আমরা এসে গানই শুনেছিলাম, মেলাতে ঘুরে আর দেখিনি। তো এখানে চাচার হাসির কারণে বুঝলাম না কি ব্যাপার চাচা। তো তারপর মেলাতে ঘুরতে লাগলাম, মানে খুঁজতে লাগলাম চাচার জন্য কোনো খেলনা। চাচাকে ভাবলাম যে একটা রান্নাবাটির খেলার সে খেলনা হয় না, ওইগুলো কিনে দেবো। তো চাচা দেখো মেলাতে লাফ মেরে মেরে বেড়াচ্ছে। তো ওই রান্নাবাটিগুলা কিনে দিলে হয়তো রান্না করতে পারে চাচা, তাই তো। তারপর চাচা মেলা ছেড়ে চলে আসলো আবার গানের দিকে। তো চাচা হঠাৎ করে এত থরবর থরবর করে চলে আসছিল গানের দিকে। পরে বুঝতে পারলাম যে চাচার এই ক্রাশ উঠেছে গান করতে, তাই চাচা এত তাড়াতাড়ি করে আসছিল। মন দিয়ে মেয়ে নাচ দেখছে, সায়ন মন দিয়ে মেয়ে নাচ দেখছে। তো গানের পরে চাচার ক্রাশ মানে এই দিদিটা দেখছি রিল বানাচ্ছে। তো আমি চুপ করে ভিডিও করে নিয়েছি। তো দিদি যদি ভিডিওটা দেখো ডোন্ট মাইন্ড, ঠিক আছে, জাস্ট ফানের জন্যই। তো দিদি অনেক সুন্দর গান করেছে। তো তারপর দেখি একটা দাদা ব্লগ বানাচ্ছে, মানে সবারই রিয়াকশন নিচ্ছে যে কেমন গান লাগলো, হয়তো ওই চ্যানেলেরই ছিল। তো দাদাকে দেখলাম যে আমি একটা ভিডিও করে নিলাম। চাচা এখন গান শোনা বাদ দিয়ে, ঠিক আছে, গান শোনা হয়ে গেল, এখন গার্লফ্রেন্ডকে মেসেজ করতে ব্যস্ত। চাচিকে ঠিক আছে দেখো, এই গান শুনতে এসেছো না কি করতে এসেছো? ও বলছে গান শোনা তো থাকলো, কিন্তু যদি বাড়ির কেউ যদি না আসল মানুষ যদি এখানে বাইরে হাই করছে, বলছে যদি গার্লফ্রেন্ডকে না মানাই তাহলে রে ভাই দাঁড়া, আইসক্রিমটা দেখো, আইসক্রিম আগে লোড করে দিয়ে দিচ্ছে যে কোম্পানিতে। না না সৌরভদা কিনে দিল। মামা মামা আইসক্রিম খেতে গিয়ে কাঠি ভেঙে ফেলেছে আইসক্রিম খেতে গিয়ে। এই দেখো আইসক্রিম কাকু কিনে দিল, মানে সুপ্রিয়র বাবা, ঠিক আছে। সুপ্রিয় একটা ছাড়া দুটো লিছিল আইসক্রিম, ঠিক আছে। আমার চাচার গার্লফ্রেন্ড আছে ঠিকই, কিন্তু আমার চাচার গার্লফ্রেন্ড এরকম খাই দেবে না, মানে নামেই গার্লফ্রেন্ড, তার জন্য চাচাকে আমি ছাড়া খাই দেওয়ার কেউ নাই, আমি খাই দিই। চলো চলো, চাচি তোমার জন্য কথাটা বুঝে নাও। হ্যাপি অন্নপ্রাশন। অন্নপ্রাশন নাকি? মুখে ভাতা করবি? তো ট্যাপ ট্যাপ দেখতে দেখতে চলে আসলাম বাড়ির দিকে, মানে চাচা বাড়ি চলে এসেছিল, তো সানি ছিল না। আমরা বাড়ি চলে, এই মানে আমি বাড়ি যাচ্ছি আর চাচা বাড়ি চলে এসছে,
ঠিক আছে। ওই দেখো চাচাদের বাড়ি এখানে, তো আমাকে একাতে যাচ্ছে এখন, ঠিক আছে। दोस्त नहीं जान है मेरा, ঠিক আছে চাচি, তোমারা জান নেই মেরা জান নেই, ঠিক আছে। আরে তো এখন একাতে যাচ্ছে চাচা, চাচা আর মামা চলে গেছে, ঠিক আছে। তো ওইখানে যেতে হবে আমাকে। আরে দেখো চেকিং, যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও টাটা। ঠিক আছে। তো চাচা আমাকে এখন এগিয়ে দিয়ে চলে গেল, আর আমাকে একটু হেঁটে যেতে হবে। তো ওই পারে গাড়ি আছে, তো বাই বাই। রাতে এখন নিস্তব্ধ, চারিদিকে শান্ত। এখন টাইম হচ্ছে প্রায় 12:10 হবে, দেখিনি টাইম, ওরকমই হবে। না সরি, 12:21 বাজে এখন। ওই দেখো আমাদের চাঁদু মামা, এখন যাচ্ছি ওই পারে, ভিজে আছি, বাসের ভিজে, ওই পারে গাড়ি আছে, চলো। তো এখানে একটা কাকু দেখি এত রাতে মাছ ধরছে, তো মাছ ধরার টেকনিকটাও বিশাল ছিল। তারপর ফাইনালি চলে এলাম আমি বাড়ি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আপাতত গুড বাই, রাধা রাধা।